আমরা একটা সোনার বাংলা বানাইতাম চাই। আমি কথা দিয়েছি ঢাকা গতকালকে একটা প্রোগ্রামও গেছিলাম, কইছে আপনারা আর আমারে 2 বছর সময় দিন, 2 বছর পরে সোনারঘাটের চেহারা বদলাই আপনারা আমি টুরিস্ট পর্যটন নগরীতে দাওয়াত দিব, আপনারা ইয়া যাইবা সোনারঘাট মাধবপুরে আমি বানাইবো। আপনারা দেখুন চান, এখনো দেখুন চান স্বপ্নটা কি দেখছি। এই জায়গার থেকে একবারে জগদীশপুর পর্যন্ত রাস্তাটা আরো বড় করিয়া মধ্যখানে যদি আমরা এই ডিভাইডার দিয়া যদি আমরা লাইটিং এর ব্যবস্থা করি কি সুন্দর লাগবে শুনছেন আপনি। এরপরে যে কোয়াই নদী, পুরাতন কোয়াই নদী যেটা আমরা পরিষ্কার করলাম, এইটারে 2 পাশে যদি ওয়াক হয়ে দিয়ে আটার ব্যবস্থা করিয়া লাইট জ্বালাই দেয় যদি 3 কিলোমিটার জায়গা, বাজারটা কিরকম হয় মনে করেন আপনারা? এ জায়গা যাই, এই জায়গার মধ্যে 2 নম্বরই করুন। আর আমি আমানের পরে দুর্নীতিবাজ কিন্তু কমছে না, জিম খাইছে, এখনো পুরা কমছে না, জিম খাইছে। তবে এই জিম থাকতে থাকতে কমাইলে লাগবো, বুঝা গেছে নি বিষয়টা? ইমাইল আমি তোমরা লইয়া করতাম চাই, তোমরা সাথে থাকতে খালি। আর কেমনে সোনারঘাট মাধবপুর উন্নতি হয় না এটা আমি দেখতাম। আর ব্রিজ কালভার্ট যা ব্রিজ লাগে খালি কুয়াই সেতু ছাড়া অন্য সব ব্রিজ আমি সিদ্ধান্ত দিছি সরকারে দেয় মাত্র 5টা না 6টা, আর আমার লাগে ব্রিজ 70টা। সোনারঘাট মাধবপুরে একবারে কম হইল আরো 70টা ব্রিজ লাগে। সরকারে আমারে দিব 5 বছর মনে অন্তত 15-20টা হইতে পারে হাইয়েস্ট। আমি আমার 50টা ব্রিজ কেমনে ফেলাইতাম। আমি সিদ্ধান্ত নিছি আমি এখন হাইকোর্টে যত টাকা ইনকাম করবো এই টাকার মালিক আমি আর না, আমার এলাকার জনগণের লিগে আমার সকল ইনকামের মালিক। এবং আমি টাকা দেয়া আমার নিজের ইনকামের টাকা দেয়া আজকে আমার 49তম ব্রিজের ঢালাই শুরু হয়েছে সাতচুরি। আমরা 50তম ব্রিজের পিলার বইছে। এরপর আমি একসাথে একটার পর একটা করতেন থাকবো, কারণ এখন একটা সমস্যা হইল আমার পকেটের টাকা দিয়ে ব্রিজ বানাইলো মানুষে করবো মনে হয় টাকা সরকারি হই। এর চেয়ে বাবা মানুষের সাথে তোর ওইটা লাভ নাই, ঠিক হইলে বাবা আমার 60টাও সরকারি, তুই তাও শান্তিতে থাক, কোনো ঝামেলার তখন নাই। আমি কথা দিছি আমার সকল ইনকাম, আমার অল্প টাকা লাগে আমার খরচের লেগে। এখনো আমি কিন্তু যে জায়গানো বইয়া ছেলে ভাত খাইলে আমার ওই জায়গা, আমার অল্প টাকা আমার নিজের লেগে লাগে। এই টাকাটা রাখিয়া বাকি টাকাটা আমি পুরাটা ব্রিজ বানানিতে রাখবো। আপনারা দেখবেন না 5 বছরে ব্যক্তি উদ্যোগে আমার মনে অন্তত 150 ব্রিজ আমি বানাইতাম পারবো, এটা আমার পুরা বিশ্বাস। আপনারা গান উনতে আমিও 2টা গান উন্নে যাইবো, আপনার লাগে দোয়া রইল। আর আরেকটা জিনিস খেয়াল করছেন নি, আমি এমপি হইবার পরে বক্তা যখন মেগিছি কিছু মানুষে মনে করে যে এই পাবলিকও টানতো না, আর এই প্রধানত্বের তো একটা ফেস লাগাইবা আমরা কইবা সংক্ষেপ করো। এইভাবে বক্তা যদি কমে জায়গা দেখবা খামের মানুষ পাইবাই বেশি। আর নাইলে রে বাবা এই জায়গাটা খার হইয়া এমন ভাবে বক্তব্য দেয় বোঝা যায় ইদার সাইডে লিব বেটায়, কিন্তু বেটারা খামের কথা কনে যাইতায় না। ওই আসি আমি চলছি শেষ। আর তার থেকে আমরা বারোই আইতাম হইব। আর পড়াশোনার লাগে যা যা লাগে আমারে কইবা, আমি দিব যতটুকু পারি। পড়াশোনার থেকে কোনোভাবে আমি কিন্তু অলরেডি 2টা স্কুলে অলরেডি মাস্টার নিয়োগ দিছে আমার পয়সা দিয়া। এখন এই 2টা স্কুলে চা বাগানে আমার টাকা দেওয়া হয়েছে, প্রতি মাসে বেতন আমি দিব, তারপর শিক্ষকের সংখ্যা বাড়তে হইব। আমার প্ল্যান হইল গিয়া মিনিমাম সোনারঘাট মাধবপুরে অন্তত 50টা টিচার আমি নিয়োগ দিতাম। আমি 5 বছর এর আমি যেমনে বাড়ি চালাইবো। আর আমার যে মাঠ বানাইবার স্বপ্ন, এটা অল্প দিনের মধ্যেই প্রথম মাঠ উদ্বোধনের মধ্য দিয়া আমি আরো সামনের দিকে লয়ে যাইব। আমার আকবর হোসেন জিতু ভাই কইছেন যে ওই খোয়াই স্টেডিয়াম অন্তত না হইলে আমি যেন একটা ব্যবস্থা করে একটা গ্যালারি অন্তত বানাই দেই। আমার একটা বিশ্বাস এই 5 বছরে যত্নের সাথে আমি যে কাজটা করবো এটি হলো মাঠের কাজ। আমি জিতু ভাইয়ের কথাটা রাখলাম।